আসলে আমাদের যদি বলা যায় তাই গেমিং সেক্টরের কথা, সো আমাদের গেমিং সেক্টর থেকে কিন্তু ডে বাই ডে বেশি হচ্ছে আর্নিং সেক্টরের কথা যদি বলতে চাই, তাহলে কিন্তু প্রচুর পরিমাণে রেমিটেন্স কিন্তু আমাদের প্লেয়ারগুলো এনে দিচ্ছে আমাদের দেশকে। যদি আমাদের গেমতে যদি বাংলাদেশে আনব্যান থাকতো, আমার মনে হয় যে আরও বেশি স্পোর্টসে এগিয়ে যেতে পারতো, আমাদের প্লেয়ার্সরা হেল্প পেত। আজকের আপনারা যে সিচুয়েশনে দেখতে পাচ্ছেন, ল্যান্ডটা কিন্তু অনেক ভালো হচ্ছে, বাট মাঝে মাঝে একটু প্রবলেম হচ্ছে, একদমই হচ্ছে আমাদের রাউটার একটু সমস্যা চলতেছে। যদি আনব্যান থাকতো, আমার মনে হয় যে আরও একটু আমরা হেল্প পেতাম সরকারের কাছ থেকে। আমার মনে হয় সেটা একটা ভালো একটা অপরচুনিটি হতো প্লেয়ারদের জন্য। অ্যান্ড আমাদের স্পোর্টস সেক্টরের ক্ষেত্রে যদি আরও এগিয়ে নিয়ে যেতে চায়, আমাদের সরকার যদি একটু হেল্প করে, আমার মনে হয় আমাদের প্লেয়াররা বেটার করতে পারবে। ইভেন রিসেন্টলি আমাদের ওয়ার্ল্ড কাপে যেখানে আমাদের RH-কে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করেছে, অ্যান্ড এবার আমাদের FFWS থেকে মানে ওয়ার্ল্ড সিরিজ থেকে কিন্তু বাংলাদেশের অডিয়েন্সের সাপোর্টের জন্য 2টা স্লট দিয়েছে তারা, যেখানে অনেক নামি দামি দেশ স্লট পাই নাই, সেখানে আমরা পেয়েছি বিকজ আমাদের অডিয়েন্স, ইভেন আমাদের ভালোবাসা স্পোর্টসের প্রতি, ফ্রি ফায়ারের প্রতি। তো দ্যাটস ওয়াই আমাদের এবার বাংলাদেশ থেকে 2টা স্লট যাচ্ছে। মনে হয় আমাদের নেক্সট টাইম আরও বেশি আসতে পারে, অ্যান্ড বাংলাদেশ থেকে যদি আমরা একটু সাপোর্ট পাই, তাহলে মনে হয় আরও বেশি ভালো হবে। ধারাবাহিকতা থাকবে, আমরা ট্রাই করবো ধারাবাহিকতা রাখার। এটা প্রথম হচ্ছে বা আমরা করতেছি কারণটা হচ্ছে যে আমাদের ঢাকাতে হয়েছে ল্যান্ডটা, কুমিল্লাতে হয়েছে ল্যান্ডটা, সিলেটে হয়েছে ল্যান্ড, চট্টগ্রামে কোনো ল্যান্ড হয় নাই। তো আমরা চাচ্ছি যে যখন আমাদের নিজ জেলার মধ্যে আমরা আসি, আমরা চাচ্ছি একটা ল্যান্ড করার জন্য। তো আমরা চাচ্ছি একটা আমার সব প্লেয়ারদেরকে নিয়ে, পুরো বাংলাদেশ ব্যাপী একটা প্লেয়ারদের নিয়ে আমরা ল্যান্ড করবো। ওইসব মাইন্ডসেটকে নিয়ে আমরা সামনের দিকে আগাইছি। টুর্নামেন্টে অর্গানাইজ রেজিস্ট্রেশন করিয়েছিলাম। আসলে আমাদের আশা ছিল না যে এরকম একটা আমরা আসলে রেসপন্স পাবো। তো আমরা 96, আমরা ফার্স্টে শুরু করছিলাম 72 স্লট নিয়ে, এখন ওইটা এত বেশি রেসপন্স আসছে যেটার কারণে আমরা এটা 96 স্লট করছি। এখন আমাদের ফার্স্টে প্রাইস পুল ছিল 20,000, এটা আমরা পরে 30,000 করা লাগছে। আসলে রেসপন্সটা হিউজ চট্টগ্রামের মধ্যে, যে এরকম একটা কমিউনিটি এখন বিল্ড হচ্ছে, তা আসলে চট্টগ্রামের জন্য অতুলনীয় আসলে। আর এখানে 96 স্লট দিয়েছিলাম, ওখান থেকে আমাদের গ্র্যান্ড ফাইনালিস্ট এখন টিম এখানে খেলতেছে হচ্ছে 12টা, যার মধ্যে রয়েছে স্পোর্টস ইন্টারন্যাশনাল টিম যেগুলো রয়েছে, যেমন জব ব্রেকার্স, RH-কে, তারপরে EXE, এক্সট্রিম এক্স, এগুলো আমাদের T1 টিম। তার মধ্যে সবচেয়ে চট্টগ্রামের জনপ্রিয় টিম হচ্ছে জব ব্রেকার্স, ওরা হচ্ছে আমাদের এই টুর্নামেন্টের মধ্যে অংশগ্রহণ করেছে। ধরেন বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট হয়, কিছুদিন আগে একটা টুর্নামেন্ট হয়েছিল যেখানে হচ্ছে ক্লাবের পোলাপাইন এসে সেখানেও তো অনেক ঝামেলা করেছিল। সো এটা যদি সরকার থেকে আমাদেরকে যদি বলতো, এটা হতো না। তারপর হচ্ছে আমরা যদি এখন এক এক জায়গায় করতেছে ল্যান্ড, কিন্তু আমাদের বিগত দিনগুলোতে যদি তাকাই, যেখানে আমাদের হচ্ছে পাবজি একটা ল্যান্ড টুর্নামেন্টে অনেক ঝামেলা হয়েছিল, কারণ এটা আনব্যান ছিল। তো ওইখানে হচ্ছে পুলিশ আসছিল, দেন ওরকম একটা পরিস্থিতি যেন না হয়, আমাদের মধ্যে সবার মধ্যে একটা ভয় কাজ করে যদি আমাদের সাথেও সেম হয়। সো আমার মনে হয় সরকার যদি আমাদের এই জিনিসটা হচ্ছে যদি উনি আনব্যান করে দেয়, তাহলে আগে সেই ভয় থাকবে না। ইভেন আমাদের হচ্ছে অনেক আমরা হচ্ছে স্পন্সর পেয়ে যাবো।